শ্রমিকের ওপর অত্যাচার ও অকথ্য ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে সালানপুর ব্লকের এমএসপিএল কারখানা গেটের সামনে কাজ বন্ধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে কর্মরত শতাধিক শ্রমিক। সেই সব শ্রমিকদের মূলত দাবি, এমএসপিএল কারখানার ম্যানেজমেন্ট তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার চালিয়ে যাচ্ছে। একই সাথে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজ করেও ন্যূনতম বেতন তারা পাচ্ছেন না। তাছাড়াও ছুটির পরেও তাদের ওভারটাইম কাজ করতে বলা হচ্ছে, কিন্তু ওভারটাইম আর বেতন মূল্য তারা পান না। আর কাজ না করলে বিভিন্ন রকম গালিগালাজ করে কাজ থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়া হয়। এদিন কর্মরত এক শ্রমিক জানান, তিনি বিগত 6 মাস ধরে এই কারখানায় কাজ করে আসছেন। ওইখানে মেষ সামলানোর কাজ করে কারখানার কর্মরত সিকিউরিটি ইনচার্জ লালবাবু নামক এক ব্যক্তি তাকে ছুটির পরেও বিভিন্ন কাজের আদেশ দেন, কিন্তু সে তার ছুটির পর বাড়ি যাবার কথা বললে তাকে গালাগালি দিয়ে কারখানা থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এমনই বিভিন্ন অভিযোগ নিয়ে তারা শনিবার কারখানার গেটের সামনে অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। এই বিক্ষোভ চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বাংলা পক্ষের সদস্য বৃন্দ। এদিন বাংলা পক্ষের জেলা কমিটির সদস্য ভাস্কর মুখার্জি জানান, তারা আজকে স্থানীয় শ্রমিকদের উপর অত্যাচারের প্রতিবাদ জানাতে এই কারখানার গেট বন্ধ করে বিক্ষোভ দেখান। তবে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখানোর পর কারখানা কর্তৃপক্ষ এইচআর হেড এসে তাদের সাথে কথা বলেন এবং ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি জানান, কারখানার উচ্চ নেতৃত্বের সঙ্গে কথা বলে সমস্ত দিক বিচার বিবেচনা করে দেখবেন এবং তাদের দাবি মানা হবে। উনি বলছে আমাকে জল ভরতে, আমার জল ভরার ডিউটি নয়, হ্যাঁ আমি মেস ম্যানেজমেন্ট সামালি। উনি বলছে ড্রিঙ্ক করেছিল, হ্যাঁ বলছে জল না ভরবি তো ডিপার্টমেন্ট চেঞ্জ করে দেবো, এখান থেকে ঘোষাড়ে বাইর করে দেবো। হ্যাঁ কে বলছিল এটা? লালবাবু, এখানকার কে হয়? সিকিউরিটি ইনচার্জ। আচ্ছা, হ্যাঁ তো আমি বললাম যে কেন আমার ডিপার্টমেন্ট চেঞ্জ হবে, আমার ভুল কি? আপনি তার জন্য লোক রাখুন, হ্যাঁ আপনাকে লোক রাখতে হবে। যদি জলের হচ্ছে অসুবিধা হচ্ছে তো লোক রাখুন। যে इसका ডিপার্টমেন্ট চেঞ্জ করো, इसको निकालो यहाँ से। হ্যাঁ আমার মা বোন তুলে গাড়ি দিয়েছে। আমি থানাতে সেই জন্য রিপোর্ট করেছিলাম, তো থানাতে কোনো রেসপন্স দেয়নি এখন। তো এখানকার ম্যানেজার কি বলছে? যে ম্যানেজার কর্তৃপক্ষ কি বলছে? কেউ কিছু বলে না, সব ওদের সাপোর্ট আছে। আপনি থানায় লিখিত কমপ্লেন করেছেন? উপর ওঠা কতদিন ধরে কাজ করে এখানে? আমার 6 মাস। 6 মাস কাজ করে কিসে, কোন ডিপার্টমেন্টে? মেস ম্যানেজমেন্ট। মেস ম্যানেজমেন্টে। তো মেস ম্যানেজমেন্টে কি জল ভরার ডিউটি নাই তোমার? না। কি কাজ রয়েছে ওখানে? কি কাজ রয়েছে? আমার ওখানে মেস সামালা, এই করা, খাওয়া দাওয়া করা লোককে, হ্যাঁ আচ্ছা। কতজন খাচ্ছে, কতজন কি করছে কি না। মানে তোমাকে ছুটির পর বলেছে? হ্যাঁ ছুটির পর। মানে ছুটির আগে করলে তুমি হয়তো করে দিতে পারতে। আমি লেবার ডেকে এই করে আমি করে দিতাম, কিন্তু ছুটির বাদে আমি কি কেন আমার ওর জন্য ওটি দেয় না আমার। আচ্ছা, ওটি ফটি কিছু নেই? না। এখানকে কি বিহেভিয়ার ঠিক নেই? না, এখানে কারো বিয়ে আর 3-4 মাস থেকে একদম কন্টিনিউ লোকালের উপর অত্যাচার চলছে। লোকাল? তুমি ওখানে লোকাল সব? কি নাম তোমার? আমার নাম সুমন্ত। কোথায় এই কোন কারখানায় কাজ করো? এমএসপিএল মাইথন স্টুডিও। ঘটনা আজকে না আগে? কি ঘটনা ঘটেছে আজকে হোক আর তার আগে কি যা যা হয়েছে, কি হয়েছে? আগে হয়তো যে কোনো মানে ওয়ার্কার কাজ করলে মানে যেটা ইনচার্জ দেখবে, মানে নিজের এইচওডি দেখবে, তার জায়গায় সিকিউরিটি মানে না করতে। যদি ছুটি হয়ে গেছে, পাঞ্চিং করে বাড়ি যাচ্ছি, মানে সেখানেও হ্যারাসমেন্ট। ঠিক আছে, তো এই কারণে একবার আমার এগেনস্টে জিএমএ কমপ্লেনও দিয়েছে সাসপেন্ড করার জন্য। তারপরে আমি সিসিটিভি চেক করালাম, তারপরে জিনিসটা যখন দেখা পেলো যে কিছু প্রবলেম নেই, তখন সমাধান হয়ে গেল। কিন্তু বারবার এই কারখানা নিয়ে বিভিন্ন অভিযোগ উঠে আসছে, কারণটা কেন? কারণটা হচ্ছে মানে যে কোনো সমস্যা যদি সমাধান মানে ওয়ার্কাররা বলে, সেখানে সমাধান হবে না। ওই একটাই বেশি করলে বাইরে বেরিয়ে যায়, গেট ক্লোজ। এটাই হচ্ছে মেন সমস্যা। তার জন্য আমরা বলছি যে যেমন আমাদের 12 ঘন্টা ডিউটি হচ্ছে, একটা তো ন্যায্য মূল্য হওয়া দরকার আছে, ছুটি হওয়া দরকার আছে। এমনও আছে যাদের এমনও আছে ঠিকাদারের ছুটি নেই। আচ্ছা, তো এখানকার কি তোমাদের উপর টর্চার করতেই থাকে সব ঠিকাদার? বা টর্চার হয়েছে বলেই তাই এতজন লোক হয়েছে, মানে আন্দোলন, মানে দাঁড়িয়ে। আজকে কি তোমরা গেট জাম করে করছো? হ্যাঁ। তা আজকের ঘটনাটা কি হয়েছে, যেটা হয়েছে? আজকে হয়েছে বিশেষ করে 3 জন মেসে ছিল, ওদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছিল। ওদেরকে বলেছিল যে মেস থেকে ওরা অন্য ডিপার্টমেন্টে কাজ করবে। ঠিক আছে, তাদেরকে নানান জায়গায় কাজ দিয়ে দিয়েছে, যেখানে মানে কোনো ওয়ার্নিং না দিয়েই? হ্যাঁ, ওয়ার্নিং মানে ডাইরেক্ট ওয়ার্নিং, হ্যারাসমেন্ট। আচ্ছা, এরকম কি হতেই থাকে হ্যারাসমেন্ট? এরকম হতেই থাকে রেগুলার, এটা রেগুলার। মানে এটা বলার মতন মানে কাউ সমাধান নেই এটা। আচ্ছা, শোনা যাচ্ছে নাকি এখানকার যে যারা টর্চার করছে লোকালদের উপর বেশি টর্চারটা করছে? লোকালদের উপরে টর্চার হচ্ছে, বাইরে থেকে আসছে, তাদের ইনক্রিমেন্ট ঠিক আছে, স্যালারি ঠিক আছে, কিন্তু লোকালদের ওই মানে 9,000-10,000-এর কাজ করছে তারা।
এইটা কেন লোকাল কারখানায় লোকালের উপর এত অত্যাচারটা কেন, কারণটা কি? এটা বিশেষ করে আমাদের মানে কি বলবো, আমাদের ওপর লোকালদের জায়গায় মানে লোকালদের ওপরে বেশি হ্যারাসমেন্ট হচ্ছে। যে কোনো কাজ লোকালরাই করছে, কিন্তু হ্যারাসমেন্টটা লোকালদের ওপরেই হচ্ছে। কি নাম আপনার? আমার নাম সজল মন্ডল।